আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমরা স্যামসাংয়ের নতুন ডিভাইস স্যামসাং গ্যালাক্সি A26 5G স্মার্টফোনটিকে ফুল রিভিউ করার চেষ্টা করব। এই স্মার্টফোনটি ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চি সাইজের ফুল এইচডি প্লাস রেজুলেশনের সুপার অ্যামোলেড ডিসপ্লে, Exynos 1380 এর একটি চিপসেট, ব্যাক সাইডে 50 মেগাপিক্সেলের 4K ক্যামেরার সুবিধা, 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপের সাথে থাকছে 25 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা, আরও থাকছে উল্লেখযোগ্য ফিচার। স্যামসাং গ্যালাক্সি A26 এই স্মার্টফোনটি আপনার জন্য কেমন হবে, ফোনটার প্রাইস কত, ফোনটিতে কেমন গেমিং পারফরমেন্স পাবেন, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে একদম ইন ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখন পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল সিলেক্ট করবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও। ফার্স্ট অফ অল, স্মার্টফোনকে আনবক্সিং করলে আমাদের চোখে পড়বে কাঙ্ক্ষিত স্মার্টফোনটি ইউজার ম্যানুয়াল, পেপারস, টাইপ সি কেবল এবং কোনো প্রকার 25 ওয়াট চার্জারটা থাকছে না এবং হেডফোনটাও কিন্তু থাকছে না। অ্যাটলিস্ট এখানে চার্জারটা দিলে অবশ্যই আরেকটু ভালো হতো। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে স্মার্টফোন ব্যাক সাইডে 3টা ক্যামেরা সেটআপ থাকছে। ব্যাক সাইডে কিন্তু কোনিক গোরিল্লা গ্লাস প্রোটেকশন করবে, ফ্রন্টেও কিন্তু কোনিক গোরিল্লা গ্লাসের প্রোটেকশনটা থাকছে এবং ফ্রেমে কিন্তু প্লাস্টিক ইউজ করা হয়েছে এবং এই ফোনটা কিন্তু IP67 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স। তো সেক্ষেত্রে কিন্তু 1 মিটার পর্যন্ত আপনি ফোনটিকে পানির নিচে ইউজ করতে পারবেন, সর্বোচ্চ 30 মিনিট পর্যন্ত। পোর্টস এবং বাটনের কথা বলতে গেলে স্মার্টফোনের ডান সাইডে থাকছে ভলিউম আপ ডাউন বাটন এবং পাওয়ার বাটন, নিচে থাকছে টাইপ সি পোর্ট, 3D স্পিকার, মাইক্রোফোন এবং কোনো প্রকার 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটি থাকছে না। ডিসপ্লে সেকশনে কথা বলতে গেলে স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চি সাইজের একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে পাচ্ছেন 120 হার্টজের একটি রিফ্রেশ সুবিধা, কোনিক গোরিল্লা গ্লাস ভিক্টাস প্লাস কিন্তু প্রোটেকশন করবে, অলওয়েজ অন ডিসপ্লে সুবিধা পাচ্ছেন। তো যেহেতু এখানে ফুল এইচডি প্লাস থাকছে এবং সুপার অ্যামোলেড থাকছে তো সেক্ষেত্রে অবশ্যই আউটডোরে ডিরেক্ট সানলাইটে ফোনটিকে ইউজ করার সময় কোনো প্রকার শার্পনেস বা ব্রাইটনেস জড়িত কোনো প্রকার সমস্যা হবে না। স্যামসাং এর ডিসপ্লে বুঝতেই পারছেন প্রচুর পরিমাণে কিন্তু কালার স্যাচুরেশন অ্যান্ড শার্পনেস কিন্তু কোনো প্রকার ঘাটতি আপনি ফিল করবেন না। তবে ভালো লাগেনি স্মার্টফোনের ফ্রন্টে কিন্তু পানসোল না দিয়ে ওয়াটার ড্রপ নট যুক্ত ডিসপ্লে ইউজ করা হয়েছে। পারফরমেন্স সেকশন ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড 15 এর সুবিধা, আপ টু 6 মেজর অ্যান্ড্রয়েড আপগ্রেডের সুবিধা পাচ্ছেন। One UI 7 ইউজ করা হয়েছে। চিপসেট হিসেবে থাকছে Exynos 1380 এর 85 ন্যানোমিটার ফেব্রিকেশনে বিল্ড করা একটি মোটা পরিমাণের চিপসেট ইউজ করা হয়েছে। আর একটি ভেরিয়েন্ট হচ্ছে Exynos 1280। Exynos 1380 এটি কিন্তু গ্লোবাল ভার্সন ইউজ করা হবে এবং এর জিপিইউ হচ্ছে Mali G68। Exynos 1380 এই চিপসেটটি কিন্তু আমরা AnTuTu স্কোর চেক করেছি। এই ফোনটা AnTuTu স্কোর করেছে 5 লক্ষ থেকে 5,50,000, গিগবেঞ্চে সিঙ্গেল করে স্কোর করেছে 900 থেকে 1000 এবং মাল্টি করে স্কোর করেছে 2700 থেকে 2800। তবে স্যামসাং কিন্তু আসলে প্রত্যেকটা এই সিরিজের স্মার্টফোনে কিন্তু Exynos এর চিপসেট দিয়ে কিন্তু লঞ্চ করছে, বাট এখানে মিডিয়াটেক বা স্ন্যাপড্রাগন চিপসেট দিলে সেটা অবশ্যই আরেকটু বেটার হতো। এই ফোনটা আপনারা পেয়ে যাবেন দুইটা র্যাম রোম ভেরিয়েন্টে, 6GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ, যেটার প্রাইসটি হচ্ছে আনঅফিশিয়ালি 33,000 টাকা। আর একটা ভেরিয়েন্ট হচ্ছে 8GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ, যেটার প্রাইসটি হচ্ছে 36,000 টাকা আনঅফিশিয়ালি। স্মার্টফোন ব্যাক সাইডে থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা, যার মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেল, এটি আলট্রা সেন্সর এবং থার্ড ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেল, এটি ম্যাক্রো সেন্সর ইউজ করা হয়েছে। ফ্রন্টে থাকছে 13 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনে ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K তে 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করতে পারবেন এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এছাড়া ফোনটিতে থাকছে লাউড স্পিকার, কোনো প্রকার 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটি থাকছে না। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সুবিধা পাচ্ছেন, কোনো প্রকার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাচ্ছেন না। এটা কিন্তু খুবই হতাশাজনক একটি ব্যাপার। তো এট লাস্ট স্মার্টফোনের ব্যাটারি নিয়ে কথা বলতে গেলে ফোনটিতে পাচ্ছেন 5000 mAh একটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং 25 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা থাকছে। তবে এখানে বক্সের সাথে কোনো প্রকার চার্জার দেওয়া হয়নি। তো ওভারঅল স্যামসাং গ্যালাক্সি A26 স্মার্টফোনটি ওভারঅল কনফিগারেশনটা জেনে আমি বুঝলাম যে প্রাইসটা আসলে একটু ওভার প্রাইসে মনে হচ্ছে আমার কাছে। তবে 30-35,000 টাকা প্রাইস সেগমেন্টের আশেপাশে কিন্তু এর থেকেও অনেক ভালো ভালো কিলার কিন্তু রয়েছে, ওগুলো আপনারা দেখতে পারেন। বাট যারা স্যামসাং এর ডিপ ফ্যান রয়েছেন তারা কিন্তু স্যামসাং নিতে পারেন। তো এই প্রাইস সেগমেন্টে আপনার কাছে ফোনটা কেমন লাগলো কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। সো আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।